নির্মাণের ৭ মাস পরেও অচল অবস্থায় পড়ে রয়েছে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন শৌচাগারটি। অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এই শৌচাগারটি উন্মুক্ত করার জন্য প্রশাসনের নিকট দাবি জানালেন কমলপুর হাসপাতাল চত্বর অবস্থিত ঔষধ ব্যবসায়ীরা। এ বিষয়ে একজন ব্যবসায়ী জানান, রোগীদের নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করতে হাসপাতাল চত্বরে বহু ঔষধের দোকান রাতে খোলা থাকে। এক্ষেত্রে রাতে প্রাকৃতিক ক্রিয়া সম্পন্ন করতে বড্ড সমস্যায় পড়তে হয় ঔষধ বিক্রেতাদের। এই সমস্যা সমাধানের জন্য নগর পঞ্চায়েতের নিকট একটি শৌচাগার নির্মাণের আবেদন জানিয়েছিল হাসপাতাল চত্বরে অবস্থিত ঔষধ ব্যবসায়ীরা। তাদের আবেদনে সাড়া দিয়ে দ্রুততার সহিত শৌচাগার নির্মাণ করা হলেও নির্মাণের প্রায় 7 মাস কেটে গেলেও উন্মুক্ত করা হয়নি ওই শৌচাগারটি। এতে করে প্রাকৃতিক ক্রিয়ার জন্য দূরবর্তী কোনো স্থান কিংবা বাড়িতে ছুটে যেতে হয় ব্যবসায়ীদের, যার ফলে রোগীদের পরিষেবায় ব্যাঘাত ঘটে এবং ঔষধ ব্যবসায়ীদের নিয়ে নানান ধরনের অভিযোগ ওঠে। তাই এই সমস্যার সমাধানে অবিলম্বে যেন শৌচাগারটি ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, প্রশাসনের নিকট এই আবেদন জানান ব্যবসায়ীরা। আজকে দীর্ঘদিন ধরে আমরা একটা টয়লেটের অসুবিধার সম্মুখীন। আপনারা কারা? আমরা কমলপুরের যে হসপিটালের সামনে যে কেমিস্টরা আছে, এই দোকানদাররা, ওষুধের দোকানদাররা। তো রাত্রেবেলা আমরা ল্যাট্রিনে যেতে পারি না, কারণ এখানে কোনো জায়গাতে এমন সুবিধা নাই। নগর পঞ্চায়েতের কাছে ডিমান্ড করার পরে তারা একটা ল্যাট্রিন অলরেডি করছে, কিন্তু আছে 6-7 মাস ধরে এটা অকেজ অবস্থায় আছে, কোনো চালু করছে না এখনো। আমরা খুব কষ্ট পাইতেছি, আমরা সঠিকভাবে সার্ভিস দিতে পারতেছি না। রাত্রেবেলা অনেক সময় টয়লেটে ধরলে আমরা বাড়ি ঘরে যাইতে হয়, পেশেন্টরাই আমরা পায় না, না পাইলে একটা বিভিন্ন ঘটনা ঘটে, বিভিন্ন উক্তি হয়। তো এটা যাতে খুব আশু সমাধান হয় নগর পঞ্চায়েতের কাছে বা এসডিএমের কাছে আমরা এই আবদারটা রাখি যে আমরা তাড়াতাড়ি যাতে ল্যাট্রিনটা চালু হয়, আমরা সঠিকভাবে নাইট ডিউটিটা করতে পারি, এই আশা রাখবো আপনার মাধ্যমে যাতে আমরা তাড়াতাড়ি হয়ে যায়। রিপোর্ট আর নিউজ।